নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। সেদিন বাজারে গিয়েছি, এক চেনা ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। তো স্বভাবতই আমি তাকে জিজ্ঞেস করলাম, "কেমন আছেন?" তিনি শুধু হ্যাঁ বলে অন্যদিকে চলে গেলেন। অথচ আমি জানি তার সঙ্গে যখনই দেখা হয় উনি খোঁজ খবর নেন, বেশ কিছুক্ষণ কথা হয় ওনার সাথে। কিন্তু সেদিন সেই মুহূর্তে কেন জানি না আমার একটু খারাপ লেগেছিল যদিও। তিনি কোনো কিছু না বলে শুধু হ্যাঁ বলে অন্যদিকে চলে গেলেন। পরে ভেবে দেখলাম সেদিন সেই মুহূর্তে ভদ্রলোকের কোনো কারণে হয়তো মুড অফ ছিল। তো চলুন আজকে এই মুড অফ নিয়ে আলোচনা করা যাক। মুড কেন অফ হয়? মুড অফ থাকলে আপনাকে কি করা উচিত, কি করা উচিত নয়? আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। তো যে কথা বলছিলাম, মুড অফ কেন হয়? মুড অফ হলে আপনার কি করণীয়, কি করণীয় নয়? তো দেখুন, মুড বা মেজাজটাই হচ্ছে আমাদের আসল রাজা। কথা প্রসঙ্গে উত্তমবাবুর লিপে সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ে গেল। মেজাজটাই তো আসল রাজা, আমি রাজা নয়। কথাটা একদমই ঠিক। কিন্তু এই মুড বা মেজাজ কখন খারাপ হয়? দেখুন, এর অনেকগুলো কারণ আছে। তার একটা মস্ত বড় কারণ হচ্ছে মানসিক চাপ বা স্ট্রেস। আপনি যখন কোনো কিছু একটা কাজ করছেন বা করার চেষ্টা করছেন, তখন যদি আপনাকে কেউ বিরক্ত করে, তাহলে আপনার মুড অফ হয়ে যাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিংবা আপনি খুব মন দিয়ে কোনো একটা কাজ করছেন বা করার চেষ্টা করছেন, আপনাকে বারংবার কেউ আপনাকে ডাকছে। সেক্ষেত্রে আপনার মুডের অবস্থা কী হতে পারে এটা সহজেই অনুমেয়। যেকোনো রকম ট্রমা বা দুঃখজনক অবস্থায় মানসিক চাপ থাকেই এবং সেই থেকে মুড অফ হয়ে যাওয়া, মেজাজ বিগড়ে থাকা, এটা তো ঘটেই থাকে, এটা ঘটনা। তারপর ধরুন বিভিন্ন রকমের অসুখ বা রোগ ইত্যাদি কারণেও কিন্তু মুড অফ হয়ে যায়। যেমন একটা বিষয় হচ্ছে কমন বিষয়টা, সেটা হচ্ছে মাথা ব্যথা। সেটা মাইগ্রেনের কারণে হতে পারে বা যেকোনো কারণে। তো মাথা ব্যথা যখন হয় আপনারা জানেনই যে কি পরিমাণ একটা আ অস্বস্তি থাকে। কিছুই ভালো লাগে না, মুড অফ থাকে। এছাড়াও মহিলাদের ক্ষেত্রে বিশেষ, বিশেষ সময়ে আ মুড সুইং হয়। সেটা আবার নিজে থেকে ঠিক হয়ে যায়। যাই হোক, তো এইগুলো গেল হচ্ছে বিভিন্ন কারণ মুড অফ হয়ে যাওয়ার। এগুলো আমরা কম বেশি সকলেই জানি এবং এই অবস্থার মুড অফ হয়ে যাওয়ার যে সিচুয়েশন, তাতে আমরা অনেকেই পড়ি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুড অফ হয়ে গেলে বা মেজাজ খারাপ হলে আপনি কি করবেন বা কি করবেন না? প্রথমেই দেখে নিই কি করা অনুচিত। যদি সম্ভব হয়, মুড অফ থাকলে কিন্তু ভিড়ভাট্টা এড়িয়ে চলুন। কেননা ওই সময় খুব সামান্য বিষয় নিয়ে লোকের সঙ্গে আপনার কথা কাটাকাটি হতে পারে বা ঝগড়া হতে পারে। আরেকটা জিনিস, যে জায়গাটার তাপমাত্রা বেশি বা টেম্পারেচার বেশি, সেই জায়গা থেকে অপেক্ষাকৃত ঠান্ডা যে জায়গা, সেখানে আপনি কিছুক্ষণের জন্য সরে আসুন। তাতে করে যেটা হবে, আপনার মন শান্ত হবে এবং আস্তে, আস্তে এই যে মুড অফ হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিছুটা হলেও কমে যেতে পারে। ঠিক আছে? এবং অবশ্যই যদি আপনার মনে হয় যে আপনার একা থাকলে ভালো লাগবে, তাহলে আপনি একা থাকুন কিছুক্ষণ। সেটা করলেও কিন্তু মুড অফ হওয়ার বিষয়টা অনেকটা কমে যায়। মেজাজ খারাপ হলে চেষ্টা করা উচিত যে কোনো কিছু চিন্তাভাবনা কম করা বা না করা। ব্যাপারটা যদিও সহজ নয়, তবুও অন্যরকমভাবে ভাবা যেতে পারে। তো সেই বিষয়টা একটু পরে আসছি। এবার ধরুন আমাদের যে খাবার-দাবার বা লাইফস্টাইল, সেই দিকটা কিন্তু একটু নজর দিতে হবে। কারণ টাইমে খাওয়া না হলে বা উল্টোপাল্টা খাওয়া-দাওয়া করলে কিন্তু আপনার শারীরিক এবং মানসিক দুটি দিক থেকেই ক্ষতি। অনেকেই আছেন যারা ব্রেকফাস্ট করেন না বা করার সুযোগ পান না। এক্ষেত্রে তো গ্যাস্ট্রিকের সমস্যা বা তা থেকে নানা রকম আনুষঙ্গিক সমস্যাগুলো সৃষ্টি হয় এবং আল্টিমেটলি মুড অফ, মেজাজ বিগড়ে থাকা এগুলো ঘটে। ফাস্ট ফুড বা বেশি ঝাল মশলাযুক্ত খাবার খেলে, এটা আপনারা জানেন, সকলেই জানেন এটা। তাও আরেকবার রিপিট করছি। এগুলো খেলেও কিন্তু একই রকম ঘটনা ঘটে। কাজেই সেগুলোতে একটু নজর দেওয়া উচিত। নেতিবাচক চিন্তাভাবনা বা উচ্চাশা করা, এগুলো অনেকে করতে হয় কিন্তু। অনেক মানুষ আছেন যারা অতিরিক্ত রকমের উচ্চাশা করেন। কিন্তু যেটা আপনার এখতিয়ারে নয়, আপনি চেষ্টা করলেও পারবেন না। সেইটা নিয়ে শুধু আ চিন্তাভাবনা করার তো কোনো মানে হয় না, না? আল্টিমেট আপনিও তো সেটা পেলেনই না। তখন তো আপনার মুড অফ হয়ে যাবে অহেতুক। মানে বিনা কারণে যাকে বলে। তো আমার মনে হয় সেগুলো একটু এভয়েড করা উচিত, তাই না? তাহলে মুড অন করবেন কিভাবে? বা এই মুড অফ হওয়ার বিষয়টাকে কিভাবে কম করবেন? দেখুন, এক্ষেত্রে কিছু টোটকা আছে বলা যেতে পারে।
এবার বিষয়টা হচ্ছে যেহেতু মানসিক গড়ন বা শারীরিক গঠন এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করে। সেক্ষেত্রে এই যেগুলো বলছি টোটকা বা ওই যাই বলুন না কেন, সেগুলো কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নাও হতে পারে। যাই হোক তবুও আমরা চেষ্টা করতেই পারি। যেমন কেউ বলেন যে মুড অফ থাকলে চকোলেট খেতে। চকোলেট খেলে নাকি মুড অফ হওয়ার বিষয়টা অনেকটা কম থাকে, ভালো লাগে। তো দেখুন আমার মতে বলে শুধু চকোলেট নয়, যার যেটা ফেভারিট খাবার, যেটা পছন্দের খাবার, পছন্দের বস্তু সেটা আপনি খেয়ে দেখতে পারেন। যেমন আমার ক্ষেত্রে কিছু ভালো না লাগলে ওই বাদাম ভাজা বা ওরকম কিছু খেতে আমার খুব ভালো লাগে। তাতে করে আমার কিছুটা হলেও মানে মুডটা ফিরে আসে আরকি। যাই হোক এটা হাসির কথা নয়, এটা করে দেখতে পারেন। বেসিক্যালি বিষয়টা হচ্ছে মনটাকে একটু অন্যদিকে ফেরানো। এটাই মূল লক্ষ্য। এবার যে কারণে আপনার মুড অফ, সেই কারণটা থেকে সরে আসতে হবে কিছুক্ষণের জন্যে। ধরুন আপনি অঙ্ক করতে বসেছেন, একটা হিসাব করতে বসেছেন। কিন্তু সেটা হচ্ছে না। অঙ্কটা আপনার মিলছে না বা হিসেবটা মিলছে না। আপনি সেই সময় সেখান থেকে সরে আসুন। অন্য কিছু করুন। একটু হাঁটাহাঁটি করুন বা আপনি গান শুনতে পারেন। কারণ মিউজিক থেরাপি একটা খুব ভালো জিনিস। সেটা আপনার মুড অন করতে সাহায্য করে খুব ভালো রকম। কিছুদিন আগে আমি একটা ব্যাংকে গিয়েছিলাম, দেখলাম সেখানে মানুষজন স্টাফেরা কাজ করছেন কিন্তু হালকা করে মিউজিক চলছে। এতে করে যেটা হয় সেটা হচ্ছে একঘেয়েমি দূর হয়ে যায় অবশ্যই। একটা কাজে মনটা খুব ভালো থাকে, মানে কাজে একাগ্রতাটা বাড়ে। তো মিউজিক থেরাপি খুব ভালো জিনিস। এবার ধরুন যারা আড্ডা দিতে পছন্দ করেন, মুড অফ থাকলে আপনি আড্ডা দিতে যান, কোনো অসুবিধে নেই। তারপরে ফিরে আসুন দেখবেন অনেকটাই রিলিফ লাগছে। বাড়িতে যদি ছোট ছেলেমেয়ে থাকে, তাদের সঙ্গে সময় কাটান, তাদের মতন করে সময় কাটান। তাদেরও ভালো লাগবে, মজা লাগবে আর আপনারও দেখবেন কিভাবে মানে হালকা লাগবে আরকি বিষয়টা। মনটা হালকা লাগবে, আপনার মুড ঠিক হয়ে যাবে। এটা হতেই পারে। এবার দেখুন চুপচাপ থাকলে কিন্তু মুড অন হতে সময় লাগবে। একান্তই যদি অন্য কিছু করার অবসর না থাকে তাহলে তো আপনাকে ওই যে কারণে আপনার মুড অফ সেখান থেকে সরে আসতে গেলে একটুখানি চুপচাপ থাকতেই হয়। সেক্ষেত্রে আপনি গান শুনতে পারেন কানে হেডফোন দিয়ে, তাতে কোনো সমস্যা নেই। মুখরোচক খাবারও কিছু খেয়ে দেখতে পারেন। অবশ্যই সেটা সহজপাচ্য। আমি এমন কিছু বলছি না যাতে করে আপনার আবার নতুন করে শারীরিক কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, সেটা নয়। খাওয়া-দাওয়ার দিকে এই প্রসঙ্গেই বলে রাখি যে নজর তো অবশ্যই দিতে হবে। সকালের খাবার বা ব্রেকফাস্ট কিন্তু স্কিপ করা একদমই চলবে না। এটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং ঘুম থেকে ওঠার পর ১-২ ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে কিছু খাবার খেতেই হবে। ও হ্যাঁ, আরেকটা জিনিস যদি সম্ভব হয় এটা প্র্যাকটিস করলে খুব ভালো হয়। ঘুম থেকে ওঠার পর ১ গ্লাস জল। ছোট গ্লাসে ১ গ্লাস জল, না পারলে হাফ গ্লাস। কোনো অসুবিধে নেই। এটা যদি রোজ খেতে পারেন বা করতে পারেন এই অভ্যাসটা তাহলে কিন্তু খুব ভালো হয়। সারাদিনের নানা রকম ক্লান্তি বা এই মুড অফ হওয়ার বিষয়গুলো অনেকটাই মানে কন্ট্রোলে থাকে। শরীর সুস্থ থাকলে আসলে সবকিছুই সুস্থ থাকে। মনও আমাদের শান্ত থাকে, মনও ভালো থাকে। তাই না? এছাড়াও আমি তো সামান্য কটা বিষয় বললাম। আরো অনেক কিছু আছে, আপনারা বলবেন। কমেন্ট বক্স খোলা আছে। আপনাদের মুড অফ হলে আপনারা কি করেন? মুড অন করতে কি করেন? সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাতে করে আপনাদের মূল্যবান মতামত আমাদের মোটিভেক্স বাংলার চলার পথের পাথেয় হয়ে উঠবে। আমরা সকলেই কম বেশি উপকৃত হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ। নমস্কার।